দূর থেকে ছুটে আসছে, আসতে অত ছুটতে হবে না। ঝিনুককে খাওয়াচ্ছে, খিচুড়ি ডিম সেদ্ধ করে এনেছিলাম। হ্যাঁ, কে আদর করছে বাবাকে? বাবা রে বাবা রে, আমাকে তো আদর করবি না মা? হ্যাঁ, তো এখন রাতের বেলা শেয়ার করতে বসেছি যে আমি কি কি কিনেছি আজকে, প্লাস আমি কিছুদিন কি কি কিনেছি সেগুলো আমার মানে খুলে দেখাবো, নিজেও দেখা হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে একটুখানি তাড়াহুড়ো আছে, কারণ আজকে একটু ঝিনুককে নিয়ে ডাক্তার দেখাতে যাব। ঝিনুকের এত সর্দি হয়েছে কদিন ধরে, বলছিলাম না, তো সেই সর্দির জন্য ও সারা রাত বেচারি ঘুমোতে পারছে না। তো এখন আমরা চা খেতে বসেছি। ঝিনুক তো ঝিনুকের মতন দুষ্টুমি করে মানে করছে, যেই বিস্কিটের কৌটোটা খুলবো সেই সঙ্গে সঙ্গে পালিয়ে চলে আসবে বিস্কিট খাওয়ার জন্য। তো চা খেতে বসেছি, চা এখনও খাওয়া শুরু করিনি, ভাবলাম একটুখানি আপনাদের সাথে কথা বলে নিই। তো ঝিনুককে নিয়ে যাবো হচ্ছে ILS হসপিটাল নাগেরবাজার, ওখানেই ওকে দেখাই, ওখানেই ও জন্মেছে। তো আমার ডেলিভারি ওখানে হয়েছিল বলে ওখানকার ডক্টরকেই আমরা দেখাই প্রথম থেকে। ডাক্তারবাবু ভীষণই ভালো। ও ডাক্তারবাবু যেহেতু আউট অফ সিটি ছিলেন না, ওয়েস্ট বেঙ্গলে ছিলেন না, অন্য জায়গায় ঘুরতে গেছিলেন, তো সেই জন্য ওনাকে দেখাতে পারিনি, নাহলে 2-3 দিন যদি ও না সারে আমি তখনই দেখিয়ে আনি ওকে। তো তবে ফোনে কথা বলে যা যা ওষুধ উনি দিয়েছিলেন সব ওকে খাইয়েছি, মানে কমেও কমছে না। আর ওর না বারবার সর্দি হচ্ছে, এগুলো বলার একটু দরকার আছে ডাক্তারবাবুকে। নয় পেট খারাপ নয় সর্দি, এটাই লেগে রয়েছে। তো এই রকমই চলছে। তো আপাতত বেশ কিছু কাজকর্ম আছে। ও আর আজকে ডায়মন্ড প্লাজা যাওয়ারও কথা আছে। সুকৃত বলছে যে ডায়মন্ড প্লাজা যাবে, তো ঠিক ছিল না ডায়মন্ড প্লাজা যাবে, হঠাৎ করে বলছে যে ডায়মন্ড প্লাজা যাবে। আমার হয়ে গেছে সমস্যা, কারণ কাজকর্মগুলো মিটিয়ে যাওয়াটাই একটা ভীষণ সমস্যা। তো যাই, আপাতত রেডি হই, চাটা খেয়ে আর দেখাচ্ছি বাকি দুটো কি করছে। আর একটা চলে এসেছে এখানে, এই যে কেকটা দিয়ে চা খাচ্ছি। আর আজকে কিন্তু ঝিনুক বাটি নিয়ে বসে গেছে। এই কেকগুলো না খেলে না মনে হয় না যে ক্রিসমাস আসছে, বড়দিন আসছে। কেকগুলো খাওয়া মানে বড়দিন আসছে, কিন্তু ওয়েদারটা কিন্তু বড়দিনের মতো নয়, গরম। একটু হালকা হালকা সকালে উঠলে লাগছে ঠান্ডা। কি মা? কাক? আচ্ছা, ঝাঁকড়া চুল নিয়ে আঁচড়া নয়নি চুলগুলো এখনো। ছোট্ট মা খাচ্ছে, দেখ না রেলিশ করে করে, এই যে পড়ে গেছে। ভালো লাগছে মা? সকাল থেকে উঠেই বাবা বাবা, একটু চাইছে একটু চাই। এখানে করছি আলু পোস্ত, আর এখানে ঝিনুকের ডিম সেদ্ধ হচ্ছে, আর খিচুড়িটা করবো। ঝিনুকের প্রিপারেশন খিচুড়ির হয়ে গেছে, চালটা একটু ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, কিন্তু বেরোতে অনেকটা দেরি হয়ে গেল, ডাক্তারবাবু না চলে যায়। কি বলবো, আমাদের আর কোনো ঠিক ঠিকানা আছে জীবনে? আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। সুকৃত হঠাৎ সকালবেলা বলে ডায়মন্ড প্লাজা যাবে, তা কী করবো? সেই অনুযায়ী সেই অ্যাকর্ডিংলি আমাকে আবার সব প্ল্যান করতে হলো, ওই জন্য দেরি হয়ে গেল। এখানে এসে তো ঝিনুককে নিয়ে আমি বসেছিলাম, আর সুকৃত একটুখানি লাইনে দাঁড়িয়েছিল বিল পেমেন্টের জন্য। ডাক্তারবাবুকে যে ফিসটা দেওয়া হয় ওটা তো কাউন্টারেই দেওয়া হয়। তো ঝিনুক তো বসবে না, আর মানে ও বাবার কাছে যেতে পারলে বাঁচে, ছটপট করছে বাবার কাছে যাওয়ার জন্য। আসলে বাবার কাছে গেলে তো দুষ্টুমিগুলো খুব ভালো হয়, তাই না? এখানে এসে একটু পরিচিতি হতে যতক্ষণ, তারপরেই শুরু হয়ে যাবে দুষ্টুমি। ব্যাস, সুকৃত আসতেই দুষ্টুমি শুরু, নিচে নামার জন্য জেদাজিদি। তারপরে একবার এই চেয়ারে উঠছে, আবার চেয়ার থেকে নামছে, মানে কোনো কিছুই ওর যেন ভালো লাগছে না। একটু চেয়ারে বসছে, কিছুক্ষণ বাদে আবার চেয়ার থেকে নেমে যাচ্ছে, কারণ চেয়ারে বসে ওকে তো কোনো কিছুতে হাত দিতে দেওয়া হচ্ছে না। কি এদিকে চলে এসো, ওই দরজা খুলতে পারবি না তুই, এমনিও টাইট। চলে, দুষ্টু করো না মা। বসলো, যেই ওই ব্যাগে হাত দিতে দিনই পালিয়ে যাচ্ছে। ওরম করে না কিন্তু মামা, বকু দেবে কিন্তু, বকু দিয়ে দেবে কিন্তু। সে টুকি করছে, টুকি মামা, টুকি 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 টুকি, ও টুকি করছে টুকি। কন্টিনিউয়াসলি ছুটে যাচ্ছে, অত ছুটিস না।
জলও এখন খাবে না। না অনেক দৌড়েছে, জল খাওয়ার জন্য দাও, জলটা দাও। বললাম না তোমাকে জল খাবে না, চেষ্টা করলাম। কিছুতেই খাবে না, জল খেয়ে এসছে না, তেষ্টা আর শীতকালে অত জল তেষ্টা পায় না। মামা আর ছুটো না, অনেক ছুটেছো, দূর থেকে ছুটে আসছে, আসতে অত ছুটতে হবে না, অত ছুটতে হবে না। ভুলে গেছে দেখেছো বেরিয়ে, আর ছুটতে একটু সাবধানে এই জায়গাটা দিয়ে যাচ্ছে, মাথায় লেগে যাবে বলে। আস্তে আস্তে আস্তে, দুষ্টু করে না, আমার কাছে তো আসছেই না, বাবার কাছে থাকবে। ঠিক আছে থাকো। এই এরকম করে না, এবার পড়ে যাবি তুই না, যখনই এরকম করিস তখনই একটা পড়িস। কি বলবে, বলবে দুষ্টু, বলবে দুষ্টু বুড়ি, বলবে পচা মেনে কিন্তু। ওই দেখো মাথাটা নিচু করে নিয়েছে। কি হলো, মাথাটা নিচু করে, কি হলো রে, কি হলো, বকেছে, 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 বকেছে মামা, তুমি দুষ্টু করছো কেন? আর দুষ্টু করো না, পড়ে যাবে, এক্ষুনি লাগছিল মাথায়। তো আমরা তো ডায়মন্ড প্লাসে চলে এসেছি, লিফট এলে উপরে যাবো, আগে ঝিনুককে খাইয়ে নেবো, এখন পার্কিংয়েই আছি দেখতে পাচ্ছেন। ঝিনুককে খাইয়ে নেবো, তারপরে আমরা প্যান্টালুন্সে ঢুকবো। আমার কিছু কেনার নেই, সুকৃতের কি কেনার আছে বলছে, তাই এলাম। ঝিনুককে খাওয়াচ্ছে, খিচুড়ি ডিম সেদ্ধ করে এনেছিলাম। হ্যাঁ, মাছের ঝোলটা রাস্তায় খাওয়ানো একটুখানি চাপের ব্যাপার। দিদি দেখ কি করছে, খেয়ে নাও মা। তোর মতোই রে। কি হলো, কি বলছে দিদি, কি বলছে দিদি, দিদি কি বলছে মামা? ওলে 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 বাবা, আস্তে 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 আস্তে, ওরে বাবা রে, আস্তে মামা, আস্তে আস্তে, ছুটবে না ছুটবে না ছুটবে না ছুটবে না ছুটবে না ছুটবে না, এইদিকে এসে এদিকে এসে, ছুটবে না। পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি ঝিনুক, পড়ে যাবি, পড়ে যাবি মা, পড়ে যাবি। ওই দেখ বাবা, দেখো দেখো ওকে, ওই দেখ বাবা। তাকিয়ে তাকিয়ে দৌড়াস না, পড়ে যাবে। ও এগিয়ে গেছে, ওর থেকে হবে না, দাঁড়িয়ে খেয়ে নিতে পারে কি যাবে, যা ইচ্ছে, সরো সরো। কি হলো, ওরে বাবা রে, নাও কে নাও, তোমার মা কই, তোমার মা কই? তোমার মা কই সোনা? ও মা বলছে। একটা ইয়েতে গিয়ে, ফুড কোর্টে গিয়ে একটা বাচ্চার সঙ্গে কি খেলা, বাচ্চাটা 3 বছর বয়স হবে বলো? না না বেশি হবে, 3-4 বছর হবে, 4 বছর হবে। হ্যাঁ, একটা বাচ্চার সঙ্গে কি খেলা, ওই বাচ্চাটাকে অনেকটা ঝিনুকের মতনই লাগলো, ছোট্ট মতন। বড় হলো রকমই লাগবে। ও মার কাছে বকা খাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে বলে। আর ঝিনুকের কি আনন্দ, ওর জন্যই ঝিনুকে সব জায়গায় আমি নিয়ে যাই, নিয়ে যেতে চাই অন্তত, কারণ ও খুব মজা করতে ভালোবাসে, তো ওকে নিয়ে না গেলে না আমার খুব মন খারাপ লাগে। যেখানে নিয়ে যাওয়া যায় না, বাট ম্যাক্সিমাম জায়গায় আমি চেষ্টা করি ঝিনুককে নিয়ে যাওয়ার। কে আদর করছে বাবাকে, বাবা রে বাবা রে, আমাকে তো আদর করবি না মা? হ্যাঁ
আমাকে কববি না মামা, আমাকে কববি না, আমাকে বাবাকে কববে শুধু? এটা তো খুব পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে। ওলে আলে ওলে আলে। বেসিক্যালি সুকৃত আমাকে জন্মদিনের গিফট কিনতে নিয়ে এসছে। আমি বলছিলাম নেবো না, তাই একটুখানি করে নিয়ে এসছে। তো আমরা এসেছি ব্যাগ কিনতে, দেখা যাক কোন ব্যাগটা পছন্দ হয়। অনেকগুলো এখানে ব্যাগের কালেকশন এবার একটু কম আছে, পুজোর সময় অনেক কালেকশন ছিল। আরেকটা ব্যাগ পরে নেব একজনের জন্য, আমার রিলেটিভের জন্য। মামা মেনু ছুটিস না মামা, পড়ে যাবি। তোকে বলছি কোলে আয়, কোলে আসবি না, কিছুই করবি না। হাতটা ধরো না, হাতটা ধরো। চলো ওইদিকে চল, দেখেছো তো পড়ে যাচ্ছে, এবার বকে দেবে কিন্তু আঙ্কেলগুলো। তো আমরা এখন খেতে এসেছি ভজহরি মান্নাতে, দেখি কি খাবার দাবার পাই। খিদে প্রচণ্ড পেয়েছে, সিম্পলি খাবো, বেশি কিছু খাবো না। আমরা তো ভজহরি মান্নাতে লাঞ্চ করতে চলে এসেছিলাম, কারণ বাড়িতে গিয়ে লাঞ্চ করার আর টাইম ছিল না। অনেক দিন বাদে ভজহরি মান্নাতে এলাম, আর বাচ্চা নিয়ে খেতে আসা মানে সত্যিই খুব স্ট্রাগল। ও তো এক জায়গায় মোটেই বসতে চাইছে না, তাও কোনো রকমে চেপে বসিয়ে রাখা হয়েছে। তো আমরা নিয়েছি ধোকার ডালনা, পোলাও আর মাংস, চিকেন। এত খিদে পেয়েছে যে খেতে শুরু করে দিয়েছি। হাফ ভাত নাম ঠিক আছে না? ঠিক আছে। একটা গোটা পোলাও, একটা হাফ ভাত, দুজন হয়ে যাবে। হ্যাঁ, আর ঝিনুকও খাচ্ছে পোলাও। हाँ वही मैंने बोला, मैंने अभी उसके असिस्टेंट भी भेजा है, हाँ भाई भेजूंगा, हाँ भेज दूंगा, ये करते करते एक दिन चला गया। इसको सिंप्लीफाई अगर कर देता तो हो जाता। আর দুষ্টু করিস না ঝিনুক, আর দুষ্টু করিস না। मैंने तो लिख दिया था। আমাদের খাওয়া সেই ঝিনুক যা করেছে না, আমার মনে হচ্ছে খাবার বেরিয়ে আসবে, সিরিয়াসলি। তাহলে লাস্টে একটু বকে দিচ্ছি গো, একটু যখন টেবিল বাজিয়ে ওকে বকেছে তো, মুখে বকলে শোনে না, টেবিলটা বাজিয়ে বকেছে, চুপ করে বসে যাবে, চুপ হয়ে যাচ্ছে, আর কোনো কথা বলছে না তারপর থেকে। মাঝে মাঝে না কন্ট্রোল করা যায় না, প্রচন্ড ঘুম পেয়েছে, এখন ঘুমালে যে কখন উঠবে। গিয়ে একবার দেখবো ঘরের পরিস্থিতি কি, যদি টুকটুক করে নিচের আওয়াজ কাজ হয় তাহলে ঘরে থাকবো, নাহলে আবার বাড়ি যেতে হবে। সারা সন্ধে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। সত্যি কথা বলতে মেয়ে 7:30 অবধি ঘুমিয়েছে, আমিও 7:30 অবধি ঘুমিয়েছি, 7:45 থেকে ঘুমিয়েছি। এসে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে। সুপ্রিত অফিসের কাজ করছিল। ঝিনু গরম করে না মা। তো হ্যাঁ, যেহেতু কাফ সিরাপ খাইয়েছিলাম না, ওর খুব ঘুম ছিল, আর আমি এত টায়ার্ড হয়ে গেছি, আমিও ঘুমিয়ে পড়েছি। তো এখন রাতের বেলা শেয়ার করতে বসেছি যে আমি কি কি কিনেছি আজকে, প্লাস আমি কিছুদিন কি কি কিনেছি সেগুলো আমার মানে খুলে নিজেও দেখা হয়নি, আর আপনাদের তো দেখানোও হয়নি। তো আমি না এডিট করতে করতে রিয়েলাইজ করলাম যে টিভিটা চলছিল, আর আমি টিভিটা একদম বন্ধ করতে ভুলে গেছি, আর পেছনে প্রচণ্ড গান চলছে। তো আমি যেটা ইন্ট্রো ছিল এই ভিডিও ক্লিপে সেটা তো রেখেছি, জানি না কপিরাইট হবে কি না, বাট আমি পুরোটাই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো মিন্ত্রা থেকে আমি এই সোয়েটারটা কিনেছি, একটা হোয়াইট কালারের সোয়েটার। এটা ঠিক উলের সোয়েটার না, এটা ঠিক কী মেটেরিয়াল আমি বলতে পারবো না, বাট এটা একটু ব্যাগি টাইপের, বেশ ভালোই হয়েছে, আমার দেখে খুব পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছি। আর এসে প্যাকেজিংটা খুলেও দেখছি বেশ সুন্দর হয়েছে এটা। এরপর মিন্ত্রা থেকে আমি আমার বার্থডের জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমার মা বাবা টাকা দিয়েছিল, সেটা দিয়ে অর্ডার করেছিলাম, বাট এই ড্রেসটা একদমই মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ভীষণই, একদমই ভালো না, যেরকম ছবিতে দেখা যাচ্ছিল একদমই সেরকম না, এটার মানে কোয়ালিটি একদম ভালো না। তো এটা আমি রিটার্ন করে দেবো, সেটাই আমি ডিসাইড করেছি। ইতিমধ্যে জামাটার ট্যাগটা তো ঝিনুক ছিঁড়ে ফেলেছে, জানি না কি করব, এটা আদৌ ফেরত নেবে কি না। তো এরপরে না আমি প্যান্টালুন্স থেকে যে জিনিসগুলো আজকে শপিং করেছিলাম সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ব্যাগটা যেটা, এটা একটা স্লিং ব্যাগ, এইটা সুকৃত আমাকে বার্থডেতে দিয়েছে। কী নেবো ভাবছিলাম, আমি তো কিছু নিতে চাইছিলাম না, সুকৃত জোর করেই আমাকে নেওয়ালে এক প্রকার ঠিক আছে, তাহলে আমার একটা ব্যাগের খুব দরকার ছিল, তো ব্যাগই নিই। তো এই স্লিং ব্যাগটা হোয়াইট কালারের আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো হোয়াইট কালারেরই নিয়েছি। আর আমি না ওখানে কিচ্ছু অন্য ছিল না, তো দুটোই হোয়াইট হয়ে গেছে, সেই জন্য নিয়েছি। প্যান্টালুন্সের নিজস্ব যে ব্র্যান্ড সেটা ছাড়া অন্য কোনো ব্র্যান্ড ওখানে ছিল না, সেই জন্য প্যান্টালুন্সের নিজস্ব ব্র্যান্ডই নিয়েছি। তার সঙ্গে এই সোয়েট শার্টটাও সুকৃত কিনে দিল, ও তো কিনে দেয়, কিন্তু এটা জন্মদিনের পারপাসেই কেনা হয়েছে।
তো যাই হোক, তো ঝিনুকের জন্য আমি আবার এই জামাটা নিয়েছিলাম। এই মানে এটা একটা ওই সোয়েট শার্ট টাইপেরই একটুখানি শীতকালে পরার জন্য। তো অফার চলছিল বেশ ভালো প্যান্টালুন্সে, তো সেখান থেকেই আমি ভাবলাম যে নিয়ে নিই। আর ঝিনুকের না সব জামা তো কেনাই হয়ে গেছে, আমরা সেদিন যশোদাতে গিয়ে নিলাম, যদি না নিতাম ভালো হতো মনে হচ্ছে এখন। আর প্যান্টালুন্সে অফারে এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, আর অনেক বেশি কালেকশন এসেছে এখন। এরপরে আমি দেখাচ্ছিলাম যে আমি নাইকা থেকে কিছু অর্ডার করেছিলাম জিনিস, তো কী কী জিনিস আমি অর্ডার করেছি। আর একটা না আমার নাইকা থেকে আমাকে একটা বার্থডে গিফটও দিয়েছে, নাইকার একটা বডি লোশন। তো আগের বছর না একটা লিপস্টিক দিয়েছিল, আমি তো খুব আশায় ছিলাম যদি একটা লিপস্টিক পাওয়া যায় ভালোই হয়, বাট এবারে বডি লোশন দিয়েছে। আর বডি লোশনটাও খুব ভালোই দেখে মনে হচ্ছে। আমি তো ল্যাকমির বডি লোশন মাখি, ভেজলিন মাখি, বাট এইটা আমার কোনোদিন মাখা হয়নি, এইটা আমি ইউজ করে দেখবো যে কেমন। তো এর আগে না আমাকে আবার 2 বছর ফেস ওয়াশও দিয়েছিল, কিন্তু ফেস ওয়াশটা আমি ইউজ করতে পারিনি। মুখে আমি সচরাচর যে কোনো জিনিস ইউজ করি না। এছাড়া আমি একটা প্লামের একটা ভ্রিঙ্গ্রাজ অ্যান্ড অনিয়ন হেয়ার অয়েল অর্ডার দিয়েছিলাম, অ্যান্টি হেয়ার ফল অয়েল। অ্যাকচুয়ালি আমি যে হেয়ার প্যাকটা দেখিয়েছিলাম সেটা না শীতকালে আর এত ব্যস্ততার মধ্যে সবসময় আমি ইউজ করতে পারি না, তো আমি ডিসাইড করেছি এই অয়েলটা একবার একটু লাগিয়ে দেখবো এটা কীরকম কাজ করে, কারণ এটা রিভিউ আমি ভীষণ ভালো দেখেছিলাম। আমি কিনি কিন্তু লাগানোর আর আমার সময় হয় না। তো ইদানিংকালে আমার এত পা ফাটার সমস্যা হয়েছে, আমি একটা ফুট ক্রিম ইউজ করছি ইদানিং, ওয়াদির একটা ফুট ক্রিম, সেটা ছোট কৌটোটা আমি ইউজ করেছিলাম এতদিন যে কেমন দেখার জন্য। তো লাস্ট 2-3বার আমি ছোট কৌটোটাই কিনেছিলাম, এবার আমি একবারে বড় কৌটোটা কিনে নিলাম, কারণ শীতকালে তো দরকার আরোই বেশি হবে। তো ঝিনুককে খাওয়ানো তো হয়ে গেছে, এবার আমরাও খেতে বসবো, খাওয়াটা গরম করে খেতে বসবো। আর এখন একটুখানি কালকে তো সিটাডেল দেখবো ভেবেছিলাম, কিন্তু সুকৃত পুরো ঝুলিয়ে দিয়েছে, একটু দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো আজকে ডিসাইড করেছি টিভিতেই চালাবো, কারণ ঝিনুককে ঘুম পাড়িয়ে দেখতে দেখতে আমাদের আর মানে সিনেমা দেখার মতন এনার্জি থাকে না, তাই টিভিতেই চালাচ্ছি, দেখছি ঝিনুক দেখতে দেয় কি না। তো ঝিনুককে আমি ঘুম পাড়ালাম, ঘুম পাড়াতে অনেকটা টাইম লাগলো বেসিক্যালি, কারণ ঝিনুক একদম ঘুমোতে চাইছিল না, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছে তো ওর জন্য ঘুমাতে চাইছিল না। আর মুভিটাও ছাড়া দেখা হলো না, কারণ স্বাভাবিকভাবে ওর একটা টাইমের মেনটেন করতে হয়, তো তাও তো অনেক দেরিতে ঘুমালো, মানে আমার এনার্জি এখানেই সব শেষ হয়ে গেছে। আর সুকৃতকে সঙ্গে এখন মুভি দেখতে গেলে না খুব ঝামেলা, ওর একদম মানে কি বলবো খুব টায়ার্ড হয়ে যায়, কারণ জানি না মানে স্বাভাবিকভাবে আজকে সারাদিন ঘোরা হলো, এসে আবার অফিসের কাজ করলো, আমি তো হাই উঠতে গিয়ে মানে আজকে ডেড টায়ার্ড, মানে সকালবেলা সারাদিন ধরে বেরোনো তো অভ্যেস নেই, মানে একটা বাজে ব্যাপার হয়ে গেছে। আর ঝিনুক আর আমি তো তবু একটু ঘুমিয়ে নিয়েছি, কিন্তু সুকৃত একদম ঘুমায়নি, সেই জন্য সুকৃত খুব টায়ার্ড হয়ে গেছে। আমি বললাম মুভিটা আমি দেখে নেবো, তোমার যদি ইচ্ছা। সুকৃতের না অত মুভি দেখার ওই হয় না, মানে আগে হতো, কিন্তু এখন যেহেতু টায়ার্ড হয়ে যায়, মেয়েকে সামলে এই করে ঘুম পাড়াতে পাড়াতে মেয়েকে লেট হয়, সেই জন্য ও যে আর মুভি দেখবে ওরা সেই এনার্জি থাকে না। তো আমি দেখে নেবো, কারণ আমার সেই এডিট করতে করতে রাতই হয়, আমি প্রত্যেক দিন আধ ঘন্টা করে দেখে ওই এপিসোড শেষ করে দেবো, ওই সিজন শেষ করে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।